হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে কাতারের দোহা ফোর্ট বা ওল্ড ফোর্ট। তো আমরা এই জায়গাটা আজকে এক্সপ্লোর করব। তো চলেন আমরা শুরু করি। সো গাইস, এই জায়গাটা মিয়া পার্কেরই একটা পার্ট। আর এই টিভির পর্দার গ্যালারির পেছনে হচ্ছে আল রিওয়াক গ্যালারি এবং এর অপোজিট পাশে হচ্ছে ফ্ল্যাগ প্লাজা। সো গাইস, আমরা এখন চলে যাচ্ছি দোহা ফোর্টের মেইন পয়েন্টে, যেখানে কালারফুল বিল্ডিং গুলো আছে। তো এই জায়গাটার আয়তন হচ্ছে 8 লাখ স্কোয়ার মিটার। আর আপনারা এই যে দেখতেছেন দোহা ট্যুর বাস, এটা খুবই ফেমাস এইখানে। ইউরোপীয়রা যারা এখানে ভ্রমণ করতে আসেন, সাইড ওপেন এই বাসটাতে করে তারা ভ্রমণ করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং কি তারা গ্রুপ আকারে এইখানে ভ্রমণ করতে খুবই ভালোবাসেন। তো গাইজ, এই যে দেখতেছেন আমার পিছনে, এটা হচ্ছে দোহা পোর্ট মেরিনা। এই যে এখানে দেখতেছেন সারি সারি সাজানো এই ওয়াটার ট্যাক্সিগুলো। এখানে লাস্ট টাইম প্রথমবারের মতো দোহা জেট স্কাই চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছিল। আর এই সামনে সোজা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফ্রেশ মাছের বাজার। আর এই পাশটা হচ্ছে আপনার, এটাকে বলে বক্স পার্ক। এইখানে মূলত শিপিং কন্টেনার দিয়ে বিভিন্ন ছোট ছোট ক্যাফে এবং রেস্টুরেন্ট করা হয়েছে। আর এই শিপিং কন্টেনারগুলো বিভিন্ন কালারে ফুটিয়ে তোলার জন্য এই জায়গাটা পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। এই জায়গাটার একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে দুইটা আর্ট আছে, একটা হচ্ছে বিগ স্মাইলি ইমোজি এবং কি দোহা স্কাইলাইন। তো এইখানে আজর সুপার মার্কেট নামে একটা সুপার মার্কেট আছে, আরো কিছু ফেমাস ক্যাফে আছে যেগুলা কাতার জুড়েই ফেমাস, যেমন এম্পায়ার কফি, টি টাইম, কোকা কোলা টেল, জুস হাউস। সুপার মার্কেটটি খোলা থাকে সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত। এম্পায়ার কফি খোলা থাকে হচ্ছে 2 AM থেকে রাত্রে 11টা পর্যন্ত। আর কোকা কোলা টেল জুস, এটা শুধুমাত্র দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত। তো এই পুরো এরিয়াটায় পাবলিক অ্যাক্টিভিটিসের জন্য এখানে বিশাল একটা পার্ক আছে, প্লাস টেম্পোরারি কিছু সিটিং এরিয়া আছে। এবং কি দোহা পোর্টে আয়োজন করা হয়েছিল 2024-এর অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপ 2024। তো এখানে সুপার মার্কেট থেকে শুরু করে ফার্মেসি এবং কি ছোট ছোট ক্যাফে শপস। তো মেরিন শপ এবং অ্যাক্টিভিটিজের ভিতরে যেমন ধরেন রাসেন ড্রাইভেন, ইন্টারন্যাশনাল স্পার ফিশিং একাডেমি, বাহাস নেয়ার, প্রফেশনাল মেরিন আপ স্টোরি, কি টু ইয়ার ফিশ, স্পিড মেরিন, আলদার মেরিন, কাতার ইন্টারন্যাশনাল ট্যুর, ম্যাজেস্টি মেরিন, ন্যাশনাল ক্রুজ। বক্স পার্ক থেকে আপনার নজর কাড়বে এখানে রাশ আবু আবুদ স্টেডিয়াম এবং কি মিউজিয়াম অফ ইসলামিক আর্ট, ন্যাশনাল মিউজিয়াম অফ কাতার। তো উইন্টার সিজনে এইখানে প্রচুর পরিমাণ পর্যটক আসে এই জায়গাটা ভিজিট করার জন্য। তো গাইজ, এখানে ট্যুরিস্টদের মূল আকর্ষণ হচ্ছে ওল্ড পোর্ট দোহার ক্রুজ শিপ টার্মিনাল। এখানে আছে ক্রুজ লাইনার এবং কি লাক্সারি ইয়াত। তো যারাই এখানে ক্রুজ শিপে করে সমুদ্র ভ্রমণে বের হন, তাদের জন্য আছে ওয়াইড রেঞ্জ ফ্যাসিলিটিস, যেমন ধরেন আপনার সিমলেস ইমিগ্রেশন, কাস্টমস, ফরেন এক্সচেঞ্জ, ট্যাক্সি, বাস স্ট্যান্ড, সিটি বাস ট্যুর এবং কি কাতার ডিউটি ফ্রি, ক্যাফে, ওয়েটিং এরিয়া ক্রুজ শিপ প্যাসেঞ্জার এবং স্টাফদের জন্য। তো দুই পাশে হচ্ছে দোহা স্কাইল্যান্ড। আর এই যে দেখতেছেন ওয়েস্ট বে সিটি সেন্টার দেখা যাচ্ছে। গাইজ, আমি এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে দোহা পোর্টের শিপ টার্মিনাল। চলেন এই জায়গাটা আপনাদের ঘুরে দেখাই। তো গাইজ, এখানে আমার পাশে দেখতেছেন ডাও বোট সাজায় রাখছে তারা। আর এই জায়গাটায় আসে হচ্ছে আপনার ভাসমান আলমিরা সুপার মার্কেট। আর ওই জায়গাটাই হচ্ছে ক্রুজ শিপ টার্মিনাল। আর এটা হচ্ছে আপনার এইখানের মিনা হোটেল অ্যান্ড রেসিডেন্স। এখানে চাইলে গেস্টরা স্টে করতে পারবে। আর এর পাশেই রয়েছে কিছু শপস, ক্যাফে। তা আমরা ওই জায়গাটা এক্সপ্লোর করার জন্য যাব। আর এটা হচ্ছে আপনার ফিশ মার্কেট। আর এই পাশে এটা হচ্ছে আরবিক সুইটস শপ। তো গাইজ, আমি চলে আসলাম একবারে দোহা ফোর্টের মেইন পয়েন্টে। আপনাদেরকে এই জায়গাটা এখন ঘুরে দেখাবো। তো গাইজ, এই জায়গাটা দারুণ উপভোগ করে হচ্ছে ইউরোপীয়রা। লাস্ট টাইম আমি একজন জার্মান ফটোগ্রাফারকে নিয়ে আসছিলাম এইখানে, সে কিছু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার জন্য আসছিল। তো আপনারা লক্ষ্য করলেই দেখবেন যে এই কালারফুল বিল্ডিংগুলোর পাশাপাশি এইখানে বিভিন্ন আর্ট দ্বারা সজ্জিত করা আছে এই বিল্ডিংগুলো। তো দুপাশেই রয়েছে আপনার লাক্সারি শপস। এখানে লোকাল কাতারিরা শপিং করতে আসেন, বিশেষ করে মেয়েরা। এই যে দেখতেছেন বিল্ডিংগুলো কত সুন্দর আর্ট করে রাখছে বিভিন্ন আর্ট দ্বারা। সামনের এই আর্টটা খুবই মুগ্ধ করে হচ্ছে আপনার সেই ফটোগ্রাফারকে। তো গাইজ, আমি এখন সমুদ্রের পাড়ে যাচ্ছি। তো গাইজ, সমুদ্রের পাশকে ঘিরে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট গড়ে উঠছে। আর এই যে আমার সামনে দেখতেছেন ক্রুজ শিপ টার্মিনাল। আর এইখানে কিছু
সাদা বক আছে, এই যে এই পাখিগুলো, আপনি যদি তাদেরকে খাবার থ্রো করেন, তারা এই খাবারগুলো আপনার হাত থেকে নিয়ে যাবে, এবং কি আপনি যদি ছুঁড়ে মারেন তারা খাবারগুলো খেয়ে নেয়। কাতার সম্পর্কে অনেকেই কম বেশ অবগত আছেন যে কাতার একটা সময় খুবই প্রসিদ্ধ ছিল হচ্ছে আপনার মুক্তার ব্যবসার জন্য, আর তাদের প্রধান জীবিকা ছিল হচ্ছে মাছ ধরা। কাতারের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে জানতে আপনারা কাতার ন্যাশনাল মিউজিয়ামে ভিজিট করতে পারেন। আর আমার পেজে কাতার ন্যাশনাল মিউজিয়ামের ভিডিও দেয়া আছে, আপনারা চাইলে আমার পেজ ভিজিট করে কাতার ন্যাশনাল মিউজিয়াম সম্পর্কে দেখতে পারেন। তো কাতারের এক সময় জীবিকার প্রধান কেন্দ্রবিন্দু ছিল কিন্তু এই দোহা পোর্ট বা ওল্ড পোর্ট। এখন বর্তমানে কাতারে দুইটা পোর্ট আছে, একটা হচ্ছে হামাদ পোর্ট আর আরেকটা হচ্ছে দোহা পোর্ট। 2016 সালের ডিসেম্বরে হামাদ পোর্টে ওল্ড পোর্টের সকল কার্যক্রম হস্তান্তর করা হয়। দোহা পোর্টকে কান্ট্রি সোলস কমার্শিয়াল পোর্টও বলা হয়, কারণ কার্গো প্রসেসিং ক্যাপাবল সবচেয়ে বেশি ছিল। সো গাইজ, দোহা পোর্টের মূল আকর্ষণই হচ্ছে আপনার মিনা ডিস্ট্রিক্ট, বক্স পার্ক এবং কি ক্রুজ শিপ টার্মিনাল। আর অ্যাডিশনাল হচ্ছে লাশ গ্রিনারি এরিয়া, সবুজের সমারোহে যেন মন ছুঁয়ে যায়। তো গাইজ, এই ছিল আজকের মতো। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন, একটা ফলো দিয়ে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।